মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। প্রচণ্ড গরম, তাই রেগুলারই ভাতের সাথে একটা ঝোল না হলে চলে না। তাই আমিও আজ ঝিঙে ও চিংড়ি মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল বানালাম। ঝিঙে, আলু আর চিংড়ি মাছ অল্প করে দেব, দিয়ে পেঁয়াজ কুচাবো আর অল্প একটু আদা কাঁচা লঙ্কা বাটবো। এই দিয়েই আজকে পাতলা করে ঝোল বানাবো। চলুন কিভাবে সেই ঝোল বানাই দেখাই। ঝোলের জন্য খুবই পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কাটতে হবে, যাতে ঝোলটা একটু ঘন লাগে। এবারে মাছগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আমি কাঁচি দিয়েই করি এই কাজটা। আমি কিভাবে চিংড়ি মাছগুলো ছাড়াই এবং বেছে নিয়ে পরিষ্কার করি সেটাই দেখাই, চলুন। আর আমি খোসা রাখি না, আমাদের বাচ্চারা খোসা রাখলে খায় না, সেই জন্য খোসাটাকে পুরোটাই বাদ দিয়ে দিই। মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়ে আসি। ঝোলের জন্য আলু কেটে ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজও নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আগে ধুয়েছি তারপরে কেটেছি, আর মাছগুলোও খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। মাছগুলোকে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আপনারা চাইলে একটু কাঁচা সর্ষের তেল আর লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, যেহেতু ঝোল করব সেই জন্য একটা বড় কড়াই নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। অল্প তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ঝোলটা বানাবো। দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ও গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2-1 কোয়া রসুন থেতো করা, তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা। এবারে এটাকে নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলু দিয়ে আরও একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটাকে কষিয়ে নেব, তাতে
পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে আর আলুগুলোও ভাজা হতে হতেই প্রায় সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, আর ছিল গোটা জিরে একসাথে বেটে নিয়েছি। সব কিছু দিয়ে মশলাটা দিয়ে আবার ভালো করে কষাবো। যেহেতু কাঁচা জিরে আদা আছে সেই জন্য একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি। গরমের সময় যে কোনো তরকারি একটু টকটক হলে খেতে বেশ লাগে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা। এবারে এটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষাবো। আমার মা ঠাকুমা দিদা সবাই এইভাবেই গরমের সময় একটা ঝোল করতেন সবজি আলু ও মাছ দিয়ে। সেটা চিংড়ি মাছের জায়গায় কাতলা মাছও হতো। বেশ খেতে ভালোই লাগতো। পাতলা পাতলা ঝোল দিয়ে দুপুরবেলা অল্প একটু লেবু চিপে সাদা ভাত খেতে দারুণ লাগে। এখন দিদা মা ঠাকুমা এদের হাতের তৈরি তরকারি তো স্বপ্ন। এখন নিজেকেই এইভাবে করে নিতে হয় এবং মন থেকে মেনে নিতে হয় যে তারা আজ নেই। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে যতটা আমার ঝোলের দরকার পুরো জলটাই দিয়ে দেবো। দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আমাদের ফ্যামিলিতে অনেক লোক ছিল, অনেক লোক। আমার বাবারা 7 ভাই, 7 ভাই। তখনও সব কাকুর বিয়ে হয়নি, আমার যখন বিয়ে হয়। তারপরে আমরা ভাই বোনেরা, তারপরে কোনো আত্মীয় এলে আরও কিছু লোক। আমাদের প্রায় দিনই 20 জন 21 জন করে ভাত খেতাম। আর এই রকম একটা বড় ঝোল থাকতো, তার সাথে শাকের তরকারি ভাজাভুজি মাছের টক মাছের ঝাল তো থাকতোই। সেসব দিনগুলো এখন স্বপ্ন। এখন সব ছোট ছোট হয়ে গেছে। 3 জন 4 জন করে এখন কাকুরাও আলাদা হয়ে গেছে, আর আমাদের বাড়িতেও সবাই আলাদা। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। দিলেই হয়ে যাবে আমার আজকের আলু ঝিঙে দিয়ে চিংড়ি মাছের পাতলা পাতলা ঝোল। এটা খেতে কিন্তু দারুণ লাগে। শুধু এটা দিয়েই অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। এইবারে দেখাই চলুন আমার আজকের লাঞ্চ মেনুতে কি কি ছিল। আরও একটু নুন লাগতো, দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কম আঁচে হতে দিলেই হয়ে যাবে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। চলুন এবারে এটাকে সার্ভ করে দিই, দিয়ে দেখাই আমার আজকের লাঞ্চ মেনুতে কি কি ছিল। আমার আজকের লাঞ্চ মেনুতে ছিল সাদা ভাত, স্যালাড, স্যালাডে ছিল গাজর শসা পেঁয়াজ টমেটো আর লেবু, বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁচা লঙ্কা, আর ছিল ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল, আর ছিল আমের চাটনি। আজকের খাবারটি ছিল খুবই সাধারণ, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।